একবার ঘুরে তাকাও। তুমি তাকাইলে বুঝা নিব তুমি আমারে ভালোবাসো। তাকাও পরি, তাকাও। বন্ধু, পরীর তো দেখলাম চলে গেল, তোর লাগে দেখা হয়েছে? আরে দেখা হয়েছে। এভাবে কতদিন? 7 বছর তো পার করে দিলি। আর বেটা সাহস করে মনের কথাটা কয়ে দে না। কইতে তো চাই বেটা, আমার পরীটা যখন সামনে আসে না আমার যেন সব আউলে যায়, কইতে পারি না। পারবি পারবি, এবার কইতে পারবি। তোর লাগা একটা লাভগুলো সন্ধান পেছি। হাসা কইতেছো? উনার কাছে গেলে তোর কাজটা হয়ে যাব। তুই পরীরে মনের কথা কইতে পারবি। বন্ধু তাহলে আমার আজকে লয়ে যা। আজকে না, তোর এখনই হয়ে যাবো। চল চল বন্ধু চল, তুই জানাস না তুই কত বড় উপকার থাকো। তোদের মধ্যে রোগী কে? রোগী মানে? সমস্যা কার? গুরুজি আমার। দুনিয়াতে প্রেমের চাইতে বড় রোগ নাই রে পাগলা। তুই প্রেমে পড়েছিস, তাই অবশ্যই তুই রোগী। জি গুরু। বল তোর প্রেম কাহিনী। আমি 7 বছর ধরে পরীরে ভালোবাসি। প্রত্যেক দিন পরীর আসা যাওয়ার পথে দাঁড়াই থাকি পরীরে এক নজর দেখার লেগে গুরুজি। তো সাহস করে কোনোদিন কইতে পারি না আমি তোমার এতটা ভালোবাসি। আমার পরীটা যখন সামনে আসে না গুরুজি, তখন আমার সবকিছু আউলে যায়। 7 বছরের প্রেম। জি গুরুজি। ও কি ঠিক বলছে রে? জি গুরুজি, হ্যাঁ কোনোদিন পরীরে লইয়া মিথ্যা কথা কয় না। 7 বছরের অপেক্ষা। গুরুজি তখন আমার পরি ছোট আছিল, আস্তে আস্তে বড় হয়েছে। আমি তখনও তারে কইতে পারি নাই, এখনো পারি নাই। তুই যখন পরীর জন্য দাঁড়িয়ে থাকিস তখন কি তোকে দেখে পরী লজ্জা পায়? জি গুরুজি, মনে হয় পায়। পরী কি তোকে দেখে হাসে? জি গুরুজি, মাঝে মধ্যেই হাসে। পথে যেতে যেতে পরী কি তোর দিকে ঘুরে তাকায়? না গুরুজি। ধুর পাগলা মেয়ে, লজ্জা পায়। তুই বুঝতে পারস না, ও তোকে ভালোবাসে, তুই হয়তো বুঝিস না। তোর প্রেম তো অনেক আগেই হয়ে গেছে রে পাগলা। সত্যি কইতাছেন গুরুজি? হ্যাঁ সত্যি। তোর শুধু একটা কাজ করতে হবে। কি কাজ গুরুজি? 7 বছর ধরে তুই পরীর জন্য দাঁড়িয়ে থাকতি, কিন্তু আগামী 7 দিন তুই পরীর ধারে কাছেও যেতে পারবি না। আগামী 7 দিন পর তুই পরীর কাছে যাবি, দেখবি পরী নিজে থেকে তোকে ভালোবাসার কথা বলবে। মনে রাখবি, 7 দিনের আগে কোনোভাবেই পরীর সাথে দেখা করতে পারবি না। তোর কাজ হয়ে যাবে। আমরা তাইলে আসি এখন গুরুজি। সবার উপরে প্রেম সত্য, তাহার উপরে নাই। আমার প্রেম আজও নাই।
আমাগো ইংরেজি ম্যামটা অনেক সুন্দর তাই না রে? হ্যাঁ সুন্দর, কিন্তু বেশি ভাব লাগে। চেহারা সুন্দর, যোগ্যতাও আছে, ভাব তো একটু লইবই। সবাই ভাব নেয়, ম্যাম একটু ভাব নিলে দোষের কি? হ্যাঁ, কিন্তু বেশি ভাব না আবার ভালো না। হ, চল চল, দেরি হয়ে যাইতেছে, কলেজে যাইতে হইব। হ্যাঁ, আমগো কলেজে কি রাখস তুই? কই কিছু না, চল। আমাদের ছোট মহিলারা বাদে বাকি বৈশাখ মাসে দাঁড়ানো হয়ে থাকে। আপু তুমি কি করো? কিছু না, তুই পড়। আমাদের মিতা, একটা কথা কত? কি কথা? কয়েকদিন ধরে অরুণের কোনো দেখাই পাই না, লোকটা গেল কই? আমার মনে হয় অরুণ ভেতরে ভুইলা গেছে, কারণ যে মানুষটা ছায়ার মতো তোর পিছে পিছে ঘুরতো, আজ 7 দিন ধরে সেই মানুষটা উধাও। অরুণ কি সত্যি আমার ভুলে গেছে? তোরে মনে রেখেইবে কি করব? তুই তোর ওরে পাত্তা দেস না। আচ্ছা করি, সত্যি করে একটা কথা কত, তুই কি অরুণকে ভালোবাসিস? শোন, সব মেয়েরাই চায় তারে কেউ এতটা ভালোবাসুক যতটা ভালো আর কেউ তারে বাঁচতে পারবো না। আর অরুণ আমারে ঠিক ততটাই ভালোবাসে। তার মানে তুই অরুণরে ভালোবাসিস? ভালোবাসি, আমি অরুণ রে এত এত ভালোবাসি। একটা জিনিস দেখবি? কি? অরুণ প্লাস পরি? তলে 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 এত দূর টেম্পু চলে, ভালোই। কি ব্যাপার, রাতের বেলা বাড়িতে এতে করলি? হ, তুই আমার একটা উপকার করবি? কি উপকার ক? তুই তো জানোস আমি অরুণরে ভালোবাসি। হ্যাঁ, এটা তো আমি জানি, এর লেগেই তো রুমাল বানাস, লেখোস অরুণ প্লাস পরি। তুই অরুণরে কবি আগামীকাল রাইতে যেন আমার লগে দেখা করে বাগানে। তলে তলে তেলে এত দূর আইসা কমুনে, কিন্তু তোর ব্যবসা জানলে তো ঝামেলা হয়ে যাইব, তোরে কিন্তু মাইরা লইব। আরে দূর, আব্বু আর চাচা জানবো না, আমি লুকাই লুকাই যাবো দেখা করতে। পড়ি বুঝিস, কিন্তু পরে জানে আমি পয়সা লাগবে। তোরাই তো সব কিছু চিন্তা করা লাগবো না,
তুই যা। আচ্ছা ঠিক আছে, যাই তাই। হ্যালো, আজ 2 দিন ধরে তোমার কোনো খোঁজ খবর নাই, কি ব্যাপার? শরীর খারাপ নাকি? তোমারে ভালোবাসি বইলা অরুণ ভাই আমারে অনেক মারছে। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আজ থেকে মনে করবা তোমার বদরুল মইরা গেছে। দেখো, তুমি এমন করো না। অরুণ ভাই তো পরীরে অনেক ভালোবাসে। অরুণ ভাই মনে করছিল তুমি পরীরে ডিস্টার্ব করো, এর লেগে ভুলে এমন করছো। তা আমি জানি না। তুমি আজকের পর থেকে আমার আর কোনোদিন কল দিবা না। হ্যালো, অরুণ, তোরে আমি দেখা নিব, তুই আমার গায়ে হাত তুলছস। কি আব্বা, সকাল সকাল কি শুরু করছো? লগে দেখি চাচা হইছে। তুই বলে ওর সাথে প্রেম করো? এইসব তুমি করে কেডা কইলো? সি 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 পরি, তুই তোর বাপের মান সম্মান রাখলি না। আব্বা, তোমরা এসব কি কইতাছো? ওই ছোট লোকের ছেলের এত বড় সাহস, আমার বাতির দিকে তাকায়। আরে আমি মাইরাই ফেলামু। চাচা, অরুণের কোনো দোষ নাই। তোমরা অরুণের কিছু কইরো না। আজকে থেকে তোমরা যা কইবা আমি তোমাকে সব কথা শুনবো। তোমরা অরুণের কিছু কইরো না। কি করতে হইব না করতে হইব এটা আমরা ভালো করে বুঝি। বড় ভাইজান আর বিয়ের ব্যবস্থা করে, ও আমাকে মান সম্মান সব নষ্ট করে দিব। ঠিক কইছস তুই। আজ থেকে কলেজে তোর চাচার সাথে তুই যাবি, আবার কলেজ থেকে আবি, কথাটা যেন মনে থাকবি। চল। বন্ধু, কইছিলাম না লাভগুরু কথা সত্যি হইব। দেখছো 7 দিন যাইতে না যাইতেই পরিচয় ডাক দিছে। 7 বছর পর আজকে তুই মনের কথা কইতে পারবি। আমার যে কি খুশি লাগতেছে বন্ধু। বন্ধু, আমারও খুব খুশি লাগতেছে। বন্ধু, আমার তো ভয় লাগতেছে রে। আরে ধুর বেটা, এত ভয় করে চলবো? সাহস করে মনের কথা কইতে হইব। বন্ধু, পরি আইলে তুই তোর মনের কথা আগে কবি। কারণ কি জানোস? কারণ মাইয়া গো বুক ফাটে তো মুখ ফুটে না। তোরা যা, আমার পরি আসতেছে। যা 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 যা। আরে বন্ধু, তুই একটা জিনিস বন্ধু, এই পরি আশেপাশে এলে তুই কেমনে জানি বুঝা যাস, এটা আমার মাথা দিয়ে ঢোকে না। আচ্ছা যা, এখন যা, পরি আয় পড়তেছে। বন্ধু, এই যে বন্ধু, বন্ধু পরিরে পাই আমাকে আবার ভুলে যাস না। আরে কি যে বসলাম, আয় পড়তেছে। যা যা যা, চল চল চল। পরি, বন্ধুরা তো কইলে ভালোবাসার কথা আমার আগে কইতে। পরি, আমি তোমার কত ভালোবাসি তা আমি তোমার বুঝাইতে পারবো না। তাই এইটা কইতে পারি, এই দুনিয়ায় বুঝা এমন কোনো মানুষ পাইব না যে আমার মতো তোমারে ভালোবাসবে। আমি তোমার অনেক ভালোবাসি পরি। আই লাভ ইউ পরি, আই লাভ ইউ। দেখো অরুণ, আমি এখানে তোমার ভালোবাসার কথা শোনার লাগে ডাকিনি। তুমি আমার লোকে মজা করতেছো যে 7 বছর ধরে আমি তোমার ভালোবাসার কথা কইতে পারিনি দেখে আজ আমি কইতাছি পরি। এই 7 বছর তোমার এক নজর দেখার লাগে আমি এই রাস্তায় দাঁড়াই থাকতাম, রোদের মধ্যে দাঁড়াই থাকতাম খালি তোমারে দেখো। কখন আইবা? আমি তোমার অনেক ভালোবাসি পরি, আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আমি জানি অরুণ, আমার কসম দিয়া তোমার কাছে যে যা চাই তুমি তারে তাই দাও। আজকে আমি আমার কসম দিয়া তোমার কাছে চাইতেছি। আমার কসম লাগে তুমি আমারে বুঝা যাও, এতে তোমারও ভালো হইব আর আমারও ভালো হইব। পরি, আমি মরে যাবো। পরি,
আমার পোলা ভালো হইব তো? চিন্তার কোনো কারণ নেই, এখন ঠিক আছে। এছাড়া তো এই বয়সে এরকম হওয়ার কথা না। আপনি ওনাকে কিছুদিন রেস্টে রাখুন, ঠিক হয়ে যাবে। আর বিকালবেলা বাসায় নিয়ে যেতে পারবেন। দোস্ত, সেদিন রাতে কি এমন হয়েছিল বলতো, তোর এই অবস্থা হয়ে গেল? পরি আমারে আই লাভ ইউ কইছে, আর এটা হই না আমার এই অবস্থা হয়ে গেছে। ধুর বেটা, খুশিতে কারো এই অবস্থা হয় নাকি? বন্ধুরে, তোর সে ছোটকাল থেকে চিনি, ঠিক করে ক না কি হয়েছিল সে রাতে? পরি আমারে ওর কসম দিয়া ওরে বইলা যাইতে গেছে। পরি জানে না আমি ওরে পাগলের মতো ভালোবাসি, তারপরও আমার ভালোবাসা কেন বোঝে না। শুনলাম সকালে পরির বিয়া, কি করবি এখন? কি আর করবো, ডাক্তার আমারে কইছে রেস্ট নিতে, আমি রেস্ট নিব। পরি তো কইছে যেন তারে আমি ভুলা যাই। দেখ বন্ধু, এখন ইয়ার কি করার সময় না, তুই কিছু একটা কর, নাহলে পরি সারা জীবনের জন্য অন্য কারো হয়ে যাবে। আমার আর কি করার আছে তোরা কো, আমি আর কি করবো? পরির অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেলে তুই বেঁচে থাকতে পারবি বল? পারলে মইরা যাবো, পরির দেয়া কসম আমার তো রক্ষা করতে হইব। তোরাও না একটু যা, আমার একটু একা থাকতে দে। তুই যখন কইতেছস আমরা যাইতেছি। থাক বন্ধু, চলো। কি ব্যাপার অরুণ ভাই, এখানে মন খারাপ করে দাঁড়ায় আছেন কেন? আমার আর মন খারাপ, আমার পরির আইস বিয়া, একটু পরে আমার পরিটা অন্যজনের হয়ে যাইব। আপনি এমনি হাল ছেড়ে দিলে চলবো? কিছু একটা করেন। কি আর করবো কও, আমার পরি নিজে কসম দিয়া কইছে আমি যেন তারে ভুলা যাই, তার সামনে না দাঁড়াই। বোন, আমার একটা উপকার করবা? কি উপকার অরুণ ভাই? আমার এই ভালোবাসার চিঠিটা শেষবার মতো তাকে দিতে পারবা? তাকে দিয়া কইও আমার জন্য ক্ষমা করে দেয়, আমি তার অনেক ভালোবাসতাম। আপনি এমনি হাল ছেড়ে দিলে চলবো অরুণ ভাই? আর আপনি এটি কি কইতাছেন শেষবারের মতো? আমার পরিটা যখন অন্য কারোর হয়ে যাইতেছে, তখন আর আমি বাইসে থেকে কি করবো? অরুণ ভাই, আমার কথাটা একটু শুনেন। অরুণ ভাই তার ভালোবাসার চিঠিটা জীবন শেষবারের মতো তোরে দিতে গেছে, আর কইছে আজকে তো তোর বিয়া, আর জীবনে ক্ষমা ছেড়ে দিতে পারবে। অরুণ কই? অরুণ ভাইরে তো দেখলাম নদীর ধারে যাইতে। পরি, তোমার জান মহিলা ডাকলো ভুল হইব, তুমি আমার জানে চাইতো অনেক বেশি প্রিয়। সবাই তোমার কসম দিয়ে আমার কাছ থেকে কত কিছুই নিল, আমিও হাসি মুখে সব দিলাম, কিন্তু সেই তুমি তোমার কসম দিয়ে তোমারই ভুলে যাইতে কইলা। তুমিও বলো, আমি কি তোমার ছাড়া বাইসে থাকতে পারি? তোমার যখন বিয়ে হইয়া যাইতেছে, তখন আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব। তোমার কসম, যখন তুমি আমারই হইবা না, তখন আর আমার বাইসা খেলাম। তুমি আমারে মাফ করে দিও। জানলাই কি আমি তো কষ্টের জীবন বাইসা নিছি, সেই নাকি আমার সাইডে চলে যাবে। এখন আমি কি করব? হে আল্লাহ, তুমি আমারে কইয়া দাও, আমি এখন কি করব? আমি এখন কি করব? আমার যে কতটা কষ্ট হইতাছে তুমি ছাড়া আর কেউ জানে না, কেউ জানে না। আমার পরিস্থিতি আমার জীবনে নাই থাকে, আমার এই জীবন নাই আর কি হইব? এই জীবন রেখে কি করবো? আল্লাহ, তুমি আমারে মাফ করে দিও। আল্লাহ, তুমি আমারে মাফ করে দিও।
এমন করতাছস? তোর পরিচয় তোর নাই, তোর নাই, তোর পরিচয় অন্য কারোর হইয়া গেছে। তোরে আমি কেমনে বুঝাইতাম? তোর পরি তোরে নিজেই কসম দিছে, নিজেই। তোকে যেন আমি ভুলা যাই, আইজ আমার তার লেগে কেন পাগলামি করস? তোর পরি আর নাই, তোর নাই। পরি, তুমি আমারে কেমন ভালোবাসো? আজকে আমার বিয়ে হয়ে যাইতাছে আর তুমি নদীর ধারাইছো কাপুরুষের মতো মরতে। এটাই ছিল তোমার ভালোবাসা? আমার পরি যখন আর আমার হইল না, তখন আর আমার বাইসে গেলাম। তুমি কি একটা বারের জন্য আমার কথা ভাবো নাই? তুমি যাইতে পারো নাই আমার কাছে? কেমনে যাব? আমার পরিচয় আমারে কসম দিয়ে রাখছে আমি যেন তার সামনে না যাই, তার সামনে না দাঁড়াই। এতই যখন তুমি আমার কসম রাখো, আজকে জীবনের শেষবারের মতন আমার নামে দেওয়া একটা কসম রাখো। কি কসম? তুমি আমার চাইরা কোনোদিন কোথাও যাইবা না, তুমি সবসময় আমার পাশে থাকবা, আমার হাত তুমি কোনোদিন ছাড়বা। সত্যি কইতেছো? সত্যি না, তোমার কসম।